এই পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের অতিরিক্ত ওজনকে কমিয়ে সঠিক ওজনটা রাখতে পারি। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং শ্রাবণ। চলুন এই পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের অতিরিক্ত ওজনকে কমিয়ে সঠিক ওজনটা রাখতে পারি। ওজন বৃদ্ধির মূল কারণ হলো স্ট্রেস। যখন আমরা স্ট্রেস বেশি নেই তখন আমাদের মেটাবলিক রেট স্লো ডাউন হয়ে যায়, যার ফলে আমরা অনেক বেশি ওজন আমাদের বৃদ্ধি হতে থাকে। সেই জন্য আমরা সবসময়ই ধ্যানের অভ্যাস করব। ধ্যান বা মেডিটেশন এমন একটি প্রক্রিয়া যার ফলে আপনি আপনার শারীরিক, মানসিক এবং আত্মিক তিন ধরনের স্বাস্থ্যের সঠিক যেই প্রক্রিয়া, সঠিক যে অবস্থাটি, সেই অবস্থায় যেতে পারেন। আর এটি এমন একটি প্রক্রিয়া যেটি আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে, এটিকে ছেড়ে দিলে হবে না। সেজন্য আমরা শুরু করব মেডিটেশন করে, গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে ছাড়ব। এটি 1 থেকে 2 মিনিট করবার পর ভিতরে যখন আরাম বোধ করব, তারপর মেডিটেশন বা ধ্যানে যাব। ধ্যান হলো এমন যা আপনার মনকে বা চিন্তাকে একটি পয়েন্টে রাখবেন। মেডিটেশন শেষ হয়ে গেলে আমরা প্রাণায়ামা করব। এই প্রাণায়ামাটার নাম হলো কপালভাতি প্রাণায়ামা। এটি একটি চমৎকার, এর ফলে আমরা আমাদের ভিতরের সব টক্সিনকে ক্লিন করে দিতে পারবো এবং আমাদের মেটাবলিক রেট বেড়ে ওজন কমাতে সাহায্য করবে। এক্সেলেশনটা হলো ফোর্সফুলি হবে, তার মানে হলো আপনার মনোযোগ থাকবে শ্বাস ছাড়ার উপর। শ্বাস গ্রহণটা অটোমেটিকলি হয়ে যাবে, বডি রিল্যাক্স থাকবে, কপাল রিল্যাক্স থাকবে, মুখ রিল্যাক্স থাকবে। শুধুমাত্র যখন আপনি শ্বাস গ্রহণ করছেন পেট স্ফীত হচ্ছে, আর জোর করে যখন শ্বাসটা ছাড়ছেন পেট স্পাইনের দিকে চলে যাচ্ছে। এইটাই হলো কপালভাতি। যারা বিগিনার তারা প্রথম ধীর গতিতে করবেন, তারপর আস্তে আস্তে মধ্যম গতিতে, তারপর খুব ফাস্ট গতিতে করবেন। এই কপালভাতি প্রাণায়ামা হলো একটি মহা ঔষধ ওজন নিয়ন্ত্রণ করবার জন্য। কপালভাতি প্রাণায়ামা শেষ হয়ে গেলে আমরা এখন সান স্যালুটেশন বা সূর্য নমস্কার একটি আসন করব। আপনাদেরকে মনে রাখতে হবে সূর্য নমস্কার এমন একটি আসন, এটি 12টা আসন মিলে একটি আসন। আমি যখন ইনহেল বলবো বা যে সময় শ্বাসটা গ্রহণ করবার কথা বলবো, ঠিক ওই পজিশনে শ্বাসটা গ্রহণ করতে হবে। যে সময় শ্বাস ছাড়বার কথা বলবো, এই সময় শ্বাসটা ছাড়তে হবে। শ্বাসে যদি উল্টা পাল্টা হয় তাহলে এটা সঠিক বেনিফিট আপনি পাবেন না। এখন গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে হাত দুটো দুপাশে প্রসারিত করে হাতের পাতা দুটো একসাথে রেখে বুকের মধ্যে রাখবো। এখানে শ্বাস গ্রহণ করতে করতে এবং ছাড়তে ছাড়তে রাখবো। এখন শ্বাস গ্রহণ করতে করতে হাত দুটোকে উপর দিকে তুলে শরীরকে চেষ্টা করব যতটুকু পেছনে নেবার, কোনোভাবে জোর করব না। এবার শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটু সোজা রেখে মাথাকে সামনে ছেড়ে দিব, কোনো প্রেশার হবে না, রিল্যাক্স করে দেব মাথাকে। এবার শ্বাস গ্রহণ করতে করতে ডান পাকে পিছনে নিব, থুতনি উপরের দিকে থাকবে। ডান পা যেহেতু পিছনের দিকে নিয়েছে, ডান হাঁটু কিন্তু মাটিতে থাকবে। এখানে চিনটি উপরের দিকে থাকবে, কোমরটা নিচের দিকে থাকবে। এবার অন্য পাটি আমরা নিয়ে যাব, প্ল্যাঙ্ক পজিশনে আসব। এখানে ব্রেথ হোল্ড করে রাখবো। এবার ব্রেথ ছাড়তে ছাড়তে প্রথমে হাঁটু নিচের দিকে ফেলবো, তারপর চিন, চেস্ট এবং হিপটা উঁচুতে থাকবে। এবার শ্বাস গ্রহণ করতে করতে থুতনি চেস্ট উপর দিকে তুলে ধরবো, কোনো প্রেশার করব না। এবার শ্বাস ছাড়তে ছাড়তে কোমরকে উপরের দিকে ডাউনওয়ার্ড ফেসিং ডগ এই জায়গায় চলে আসবো। এখানে মনে রাখতে হবে যেন পায়ের গোড়ালি মেটে থাকে। যেহেতু ডান পা আমরা পিছনে নিয়েছি, এখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে পা পিছনে নেব তারপর ও পা নিয়ে আসবো। যদি আমরা বাম পা পিছনে নিই তাহলে বাম পাটা সামনে আসবো। যেহেতু শ্বাস ছাড়তে ছাড়তে এই অবস্থায় গিয়েছে, এবার শ্বাস গ্রহণ করতে করতে ডান পাকে 2 হাতের মধ্যে এবং কোমর নিচের দিকে থাকবে নিয়ে আসবো। বাম হাঁটু কিন্তু মাটিতে থাকবে। এবার শ্বাস ছাড়তে ছাড়তে অন্য পাটিও 2 হাতের মধ্যে নিয়ে আসবো, মাথা স্বাভাবিক থাকবে, রিল্যাক্স থাকবে। এবার শ্বাস গ্রহণ করতে করতে হাতের পাতাকে একসাথে রেখে পিছনের দিকে যতটুকু সম্ভব রেখে এবার শ্বাস ছাড়তে ছাড়তে সম্পূর্ণ রিল্যাক্স হব। প্রিয় দর্শক, এই 12টি আসন মিলে একটি আসন, এটির নাম হলো সান স্যালুটেশন। এটা আপনি ওজন কমাবার জন্য আপনাকে কমপক্ষে প্রথম 4টি, তারপর 6টি, তারপর 8টি, তারপর 10টি, 12টি, এরকম করে আপনি 20টা পর্যন্ত যেতে পারবেন। তারপর আপনি আসনগুলো শেষ করার পর সর্বশেষ আমরা শবাসনায় সম্পূর্ণ শরীরকে শিথিল করে বিশ্রাম গ্রহণ করব। প্রিয় দর্শক, ওজন কমাবার জন্য আপনাকে প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হলো ওজন যেন না বাড়ে, এই কাজটি করা
তারপর বেড়ে গেলে আমরা এইগুলো দিয়ে ওজন কমাবো। ওজন বাড়ে মূলত আমরা যখন স্ট্রেস নেই। স্ট্রেসটাকে আপনি নির্মূল করতে গেলে আপনি সবসময় যদি ডিপ ব্রেথ রাখেন তখন অটোই আপনার স্ট্রেসটা নির্মূল হয়ে যাবে। তারপর আমাদের ঘুমটা 10টার মধ্যে নিয়ে আসতে হবে। ঘুমের মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে খাবার খেতে হবে। তার পাশাপাশি যে কাজগুলো করতে হবে, আপনাকে প্রচুর ফিজিক্যাল মুভমেন্ট করতে হবে। তার ফলে কিন্তু আমাদের ভিতরে বিপাক ক্রিয়াগুলো বাড়তে থাকে, যার ফলে আমাদের ক্যালোরি বার্ন হতে থাকে। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।